একজন হিন্দু দাদা হয়ে অনেক সুন্দর, অনেক মূল্যবান কথা বলেছেন। আসুন আমরা সকলে মনোযোগ দিয়ে কথাগুলি একটু শুনি এবং আমরা ভুলগুলি শুধরে নিই। আজ প্রত্যেকটা হিন্দু মুসলিমকে আমি কিছু প্রশ্ন করতে চাই, আপনারা শুধুমাত্র কমেন্ট বক্সে তার উত্তর লিখবেন। আমি 10 টাকা দান করতে চাই, সেই 10 টাকা মন্দিরে দিলে বেশি পুণ্য পাবো, নাকি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে সেই টাকা দিয়ে রুটি কিনে খাওয়ালে বেশি পুণ্য পাবো? আমি একটা চাদর দান করতে চাই, সেই চাদর কোনো দরকার মৃত পীর বাবার কবরের উপর বিছিয়ে দিলে বেশি সওয়াব পাবো, নাকি সেই চাদর একজন অসহায় বৃদ্ধ ব্যক্তিকে দিলে বেশি সওয়াব পাবো? আমি একজনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, সেটাকে একটা মাটির গোপালকে ফেস ওয়াশ লাগালে বেশি পুণ্য পাবো, নাকি একজন পথের পাগলের চুলদাড়ি কাটিয়ে দিলে বেশি পুণ্য পাবো? আমার গাভীর অতিরিক্ত দুধ কোনো শিবলিঙ্গের উপর ঢাললে বেশি পুণ্য হবে, নাকি সেই দুধ একজন অসহায় শিশুকে খাওয়ালে বেশি পুণ্য হবে? আমি কিছু মোমবাতি জ্বালাতে চাই, সেই মোমবাতি কোনো গেরজায় জ্বালালে বেশি পুণ্য হবে, নাকি একজন গরিব ছেলে যে রাতের অন্ধকারে পড়তে পারে না তাকে দিলে বেশি পুণ্য হবে? আমি কিছু টাকা দান করতে চাই, কিন্তু সেই টাকা গঙ্গায় ফেললে ভগবান বেশি আশীর্বাদ দিবেন, নাকি সেই টাকা কিছু অসহায় বাচ্চাদেরকে দান করলে বেশি আশীর্বাদ দিবেন? আমি কিছু কলা দান করতে চাই, কিন্তু সেই কলা একটা পাথরের হনুমানের সামনে দিলে বেশি পুণ্য পাবো, নাকি জীবন্ত হনুমানকে দিলে বেশি পুণ্য পাবো? আমি একটা ঘর ডোনেট করতে চাই, কিন্তু সেই ঘরে একটা মসজিদ বানালে বেশি সওয়াব পাবো, নাকি একজন অসহায় বৃদ্ধকে থাকার মতো একটা ঘর বানিয়ে দিলে বেশি সওয়াব পাবো? আমার একটা ফলের গাছে প্রচুর ফল হয়েছে, সেখান থেকে কিছু ফল মন্দিরে দিলে বেশি পুণ্য পাবো, নাকি একজন অসুস্থ বৃদ্ধ ফল কিনে খাওয়ার মতো টাকা নেই তাকে দিলে বেশি পুণ্য পাবো? এই প্রচন্ড গরমের মধ্যে আমি একটা ফ্যান দান করতে চাই, কিন্তু সেই ফ্যানকে আমি কোনো মৃত পীর বাবার উপরে ঝুলালে বেশি সওয়াব পাবো, নাকি যেই অসহায় ছেলেটি দারিদ্রতার কারণে একটা ফ্যানের জন্য গরমে ঠিকঠাক পড়তে পারছে না তাকে দিলে বেশি সওয়াব পাবো? আমি কিছু রুটি খাওয়াতে চাই, কিন্তু সেই রুটি কোনো মাটির গাভীর সামনে দিলে বেশি পুণ্য পাবো, নাকি রাস্তা দিয়ে যেসব জীবন্ত গোমাতা ঘুরে বেড়ায় আর নোংরা প্লাস্টিক খেয়ে বেড়ায় তাকে খাওয়ালে বেশি পুণ্য পাবো? আমি যদি শীতের কাপড় দান করি, সেটা কি মাটির দেবতার গায়ে জড়ালে বেশি ধর্মীয় কাজ হবে, নাকি ফুটপাতে ঘুমিয়ে থাকা শিশুগুলোর গায়ে জড়ালে বেশি মানবিক কাজ হবে? আমি হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করলে বেশি পুণ্য পাবো, নাকি প্রত্যেকটা ধর্মের মানুষকে একত্রে মিলেমিশে বসবাস করতে বলে বেশি পুণ্য পাবো? আর শেষ প্রশ্ন খুবই সহজ, ঈশ্বর কি পাথর, ইট বা কাঠের মধ্যে বন্দী, নাকি তিনি জীবন্ত মানুষের দুঃখ কষ্টের মধ্যে বসবাস করেন? ধর্ম আমাদের প্রার্থনা শেখায়, কিন্তু মানবতা আমাদেরকে দায়িত্ব শেখায়। আমি জানি আমার করা প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু এর উত্তর খুবই কঠিন, তাই আজ থেকে চোখ